সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আল্লাহ এক, আমাদের কোরআন এক, আমাদের নবী এক, এবং সেই এক অদ্বিতীয়তার প্রতি আমরা সবাই বিশ্বাসী। কিন্তু আজ আমরা যারা ধর্মের কথাই বলছি, আলেম ওলামারা, আমরাও বহু দলে বহু ভাগে বিভক্ত। আর এমতো অবস্থায় পাবলিকরা শত বিভক্তি। এই বিষয়গুলো নিয়ে আমরা জানতে চাই। আজকের এই আয়োজন নিবেদন করছে আকিজ পাইপ। সাথে আছি আমি খালিদ সাইফুল্লাহ বকশী। উত্তর দেবেন বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামিক স্কলার জনাব মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম। স্বাগত আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভূমিকাটা বেশ লম্বা হয়েছে, আপনি যদি বলেন আপনার মতো করে। জি, মাযহাবের কথা আপনি বলেছিলেন। মাযহাব, এবং আমরা বহু দলে বহু মতে বিভক্ত। বহুধা বিভক্তি, বহু রকম হওয়া, বহু মডেলের হওয়া, এটা আল্লাহর সৃষ্টির একটা বৈচিত্র্য দিয়েই রেখেছেন। এজন্য চিন্তা চেতনা সভা ঐক্যবদ্ধ হবে এটা অসম্ভব, একেবারেই অসম্ভব। কখনো এটা হয়নি। ইহুদি জাতি ৭১ ভাগে বিভক্ত হয়েছে। এটা একেবারে ন্যাচারাল, সৃষ্টি প্রকৃতিগত, এটা একটা স্বভাব মানুষের। এটা হবে যেহেতু ইবলিস আছে এখানে, নফস আছে এখানে, এখানে বিভেদ সৃষ্টি, তো এখানে চেষ্টা চলবেই, এটা হবেই। ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন, সূরা হুদের মধ্যে আল্লাহ বলছেন যে মানুষ সর্বদাই ইখতিলাফ করতেই থাকবে, ইল্লা মান রাহিমা রব্বুক, তবে তোমার রব কাউকে দয়া করলে সে ইখতিলাফ থেকে বাঁচতে পারবে। কিন্তু ইখতিলাফের ভাইরাসগুলো তাকেও আঘাত করবে, কিন্তু সে বাঁচতে পারবে, যেহেতু একটা বাড়তি রহমতের যে অ্যান্টিভাইরাস সে পেয়েছে, সেজন্য সে বাঁচবে, না হলে কিন্তু বাঁচা অসম্ভব। তো খ্রিস্টানরা ৭২ দল, মুসলিমরা আমরা ৭৩ দল হয়েছি। এটা হয় কেন হয়? এটার কারণটা হলো মা দাল্লা কওমুন বা'দা হুদান কানু আলাইহি ইল্লা উতুল জাদাল। যে কোনো জাতি নবীগণ যেই সিরাতে মুস্তাকিমের উপর রেখে যান, হেদায়েতের উপর রেখে যান, সেখান থেকে একটু বিচ্যুত হইলে একটা ইখতিলাফ তৈরি হবে, একটা বিভাগ হয়ে যাবে, বিভেদ তৈরি হয়ে যাবে। এক অবস্থাতে মানুষ থাকে না। নবীদের পরে ৫০ বছর ঠিক ছিল, এরপর আস্তে আস্তে একটু বিচ্যুতি ঘটতে থাকে। ১০০ বছর পরে বিচ্যুতি ঘটতে থাকে, ২০০ বছর পরে বিচ্যুতি ঘটতে থাকে। এই যে ভূমি জরিপ অফিসাররা কত বছর পরে পরে ভূমি জরিপ করে, কারণ এটা ব্যবহার করতে করতে আইল কারোই ঠিক নেই। কারো এখান দিয়ে ১ হাত গেছে, কারো ওখান দিয়ে ১ বিঘত গেছে, কারো ৩ হাত গেছে। মানুষ তো, মানুষের এটা হলো একেবারেই, মানে আপনি বলছেন যে এটা স্বভাবজাত প্রবৃত্তি, আবহমান কাল থেকে এটা হচ্ছে, এটা হবে, হতেই থাকবে। আচ্ছা, মাযহাব কি মানা জরুরি কিনা? জরুরি হয়ে থাকলে কতখানি জরুরি? না মানলে কি হবে? আসলে মাযহাব শব্দটি, আপনি যদি মাযহাব মানে ধর্ম মনে করেন, মাযহাব মানে একটা ধর্ম, তাহলে তো মহাবিপদ। আসলে মাযহাবের অর্থটা একটু পাবলিকলি বলা হয় না। এই শব্দটার অর্থটা কি? মাযহাব মানে যাবার জায়গা। যাবার জায়গা, যাবার জায়গা মানে কি? পায়ে হেঁটে যাবার জায়গা না, বা যাবার পথ। চিন্তা গবেষণা আমার কোন দিকে যাচ্ছে, এই মাসালায় আমার চিন্তা গবেষণাটা যাচ্ছে হার দিকে নাকি নার দিকে। বুকে হাত বাঁধতে হবে, আমার গবেষণা কি বুকের দিকে যাচ্ছে, না এটা নাভির নিচে বাঁধলেও হবে, কোন দিকে যাচ্ছে? এই মাযহাব মানে হলো আমার চিন্তা গবেষণার যাবার জায়গা, কোন দিকে যাচ্ছে, এইটা মাযহাব। আচ্ছা দেখুন তো, প্রতি ১০০ বছরে একজন মুজাদ্দিদ আসবে বা একটা গ্রুপ সংস্কারক আসবে, এটা সহিহ হাদিস। কেন আসবে? কারণ ১০০ বছরের বেশি একটা গবেষণা টিকে না। ১০০ বছরের পৃথিবী অনেক চেঞ্জ হয়ে যায়। আমাদের আগের মানুষ উট ঘোড়ায় চড়ে হজে যেত, এখন আমরা বিমানে যাচ্ছি। এটা বৈধ কি অবৈধ আমরা গবেষণা করে বলবো। মাযহাব মানা কি ফরজ ওয়াজিব? মাযহাব মানে হলো যুগের সাথে ইসলামকে যে খাপ খাওয়াবেন। যুগ তো চেঞ্জ হয়ে গেছে, এখন ইসলাম চেঞ্জ করাবেন কি দিয়া? ইসলাম তো চেঞ্জ হবে না। ইসলামের কোরআনের আয়াতের ভিতরে সকল যুগের সব সমাধান কিন্তু অন্তর্নিহিত রয়েছে, গোপন রয়েছে, আপনি বের করবেন। তো বের করতে হলে তো মাযহাব লাগবে। মাযহাব মানে কি? গবেষণা লাগবে, ইজতিহাদ লাগবে, চিন্তা গবেষণা লাগবে। তো আসলে এই জন্য মাযহাব ছাড়া তো উপায় নাই, মাযহাব লাগবেই আপনার। বাট একটা নির্দিষ্ট মাযহাব, যে ওই হুজুর যা বলেন আমি শুধু সেটাই মানবো, আর কারোটা মানবো না, এইটা হলো মুসিবত। কেউ তো গর্ব করে বলছেন আলহামদুলিল্লাহ আমি লা মাযহাবি। না, এটাও ঠিক না। আসলে আমি কোনো না কোনো আইনবিদ, গবেষক, মুস্তাহিদের রায় আমি নেই। রায় নেওয়া, তাদের মানে অভিমত নেওয়া, মতামত নেওয়া, তাই না? যেমন ক্লোনিং পদ্ধতি বা যে বার্থ কন্ট্রোল পদ্ধতি, এগুলি তো আগে ছিল না এগুলো, তাই না? তো এখন এসছে, তাই এখন এগুলির শরঈ বিধানটা কি? অবশ্যই একজন গবেষককে গবেষণা করতে হবে, মুজতাহিদকে ইজতিহাদ করতে হবে, তিনি বলতে হবে যে হ্যাঁ এটা জায়েজ নাকি না জায়েজ। তাইলে মাযহাব মানে কি? এটা
প্রত্যেক যুগের অতীব প্রয়োজনীয় একটা গবেষণা সিস্টেম, এটা চালু থাকবেই কিয়ামত পর্যন্ত, এটা আমাকে গ্রহণ করতে হবে। আমরা শুনবো একটা বিরতির পর। দর্শক দেখছেন আকিজ পাইপ নিবেদিত জীবন বিধান। ছোট্ট একটা বিরতির পর আবারও আসছি ইনশাল্লাহ। দর্শক স্বাগত আরো একবার, সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখছেন আকিজ পাইপ নিবেদিত জীবন বিধান। আজ আমরা কথা বলছি মাযহাব মানা না মানা এই বিষয় নিয়ে। মুফতি শেখ ইব্রাহিম চমৎকার করে বলছিলেন যে এটি মানতেই হবে, তবে ফরজ কিনা ওয়াজিব সেটি তিনি বলেননি। কোনো ক্যাটাগরিতে কি ফেলবো নাকি মানতেই হবে, এইভাবেই থাকবো? এটা তো আল্লাহ তাআলা বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা জিকিরওয়ালা কোরআন হাদিসওয়ালাকে জিজ্ঞাসা করো যে এই বিষয়ে তোমাদের জ্ঞান নেই সে বিষয়ে। এখন ধরুন এখনকার এই যে বিকাশ করা কি বৈধ নাকি অবৈধ, নগদে অর্থ প্রেরণ করা বৈধ কি অবৈধ, হাজারো মাসালা আধুনিক জীবনের সাথে জড়িয়ে আছে। এগুলি অতীতের কোনো বইতে আপনি খুঁজে পাবেন না, বাট কোরআন সুন্নাহয় আল্লাহ ইশারা দিয়ে রেখেছেন। এখন সেখান থেকে বের করবে কারা? এই যুগের যারা মুজতাহিদ। তো এটা না মানলে তো আপনার কোনো গতি নেই। যেই ফতোয়াটি আপনি চাইবেন কোরআন সুন্নাহ মতো আসবে, সেটা মানা তো আপনার জন্য ওয়াজিব, অবশ্যই ওয়াজিব। কিন্তু অনেকে খুব গর্বের সাথে বলেন যে আমরা মাযহাব মানি না, আমরা লামাযহাবী। এবং ওনারা নিজেরা কেউ কেউ, আমি জানি না, কোনো কোনো মসজিদের নাম দেখছি যে আহলে হাদিস মসজিদ। এভাবে কোনো নাম রাখা যায় কি কোনো মসজিদের নাম? আসলে এইভাবে ক্লাসিফিকেশন করা, ভাগ করে ফেলা উম্মাকে, এটা জায়েজ নাই, এটা ঠিক না। আমরা সবাই মুসলিম, আমরা সবাই হানাফি মসজিদ নাম রাখা যেমন ঠিক না, শাফি মসজিদ, হাম্বলি মসজিদ, আহলে হাদিস মসজিদ, কেন আমরা এগুলো রাখতে যাব? ও আন্নাল মাসাজিদা লিল্লাহি, আল্লাহ ফয়সালা করে দিয়েছেন সূরা জিনের মধ্যে, মসজিদের সম্পর্ক শুধু আল্লাহর সাথে, এটা মসজিদ আল্লাহর জন্য। হ্যাঁ, তুমি ব্যক্তি মানুষ যদি মসজিদ করো, মসজিদ আব্দুল্লাহ, মসজিদে ওমর, মসজিদ আবু বকর, মসজিদ আয়েশা, ব্যক্তি নামে হতে পারে, কিন্তু কোনো একটা গোষ্ঠীর নামে যে এই গোষ্ঠীর এই মসজিদটা আর অন্যান্য গ্রুপের কারণ না, তাহলে তো একটা বিরাট একটা গন্ডগোলের সূত্রপাত হয়ে গেল এখানে। এগুলো ঠিক না। আচ্ছা, এখন আলেম ওলামাদের ভেতরে, বিশেষ করে তালবে ইলমদের অথবা নতুন প্রজন্মের আলেমদের মধ্যে একটা জিনিস ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং তারা এটা চর্চা করে বেশ কমফোর্ট জোনে আছেন এবং খুব ভালো মনে করেন। সেটা ওনারা বলে থাকেন এরকম যে আকাবিরে অমুক বা আকিদায়ে অমুক, অথচ কোরআন সুন্নাহই তো হওয়ার কথা ছিল। এগুলো এইভাবে ভাগাভাগি আসলে কোনোটাই না। ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম লাস্তা মিনহুম বিশাই, হে নবী, যারা দ্বীনকে ভাগাভাগি করে তোমার সাথে তাদের কোনো সম্পর্কই নেই। তাহলে আপনি এই ভাগাভাগি করে লাভটা কি হলো? আপনাকে বলতে হবে ভাই, এটা কোরআন সুন্নাহয় আমাদের বিশ্বাস, আকীদা, ঈমানের এই বিষয়টা এইভাবে এসছে, বাস। আখিরাতের আকীদা এই, জান্নাত সম্বন্ধে আকীদা এই, জাহান্নাম সম্বন্ধে আকীদা এই, কোরআন সুন্নাহ। আল্লাহ আকীদার কথা বলবে কে? আল্লাহ বলবেন আর রাসূল বলবেন। এটা তো কোনো আমাদের কোনো এখানে গ্রুপিংয়ের কোনো সুযোগই তো নেই। এভাবে করে শেখানো হচ্ছে যে আমার ওস্তাদ অমুক, তার ওস্তাদ, তার ওস্তাদ, তার ওস্তাদ, তার ওস্তাদ, তার ওস্তাদ, এভাবে ওস্তাদ দেখাতে দেখাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত ঠেকিয়ে দেওয়ার পর বলা হচ্ছে এটাই সঠিক পথ, এটাই। সুতরাং আকাবিরে অমুক এবং এটাই এর পাক বা এর ডানে বামে যা আছে সব বাতিল বাতিল বাতিল। না, আসলে এইভাবে মানুষকে তাদলিল করা, গুমরাহির মধ্যে ফেলে দেয়া, এটা মারাত্মক অন্যায়। যে সত্য কোনটা? আল হক মা ক্বাল আল্লাহ মা ক্বাল আর রাসূল। সত্য হলো যেটার পেছনে আপনি বলতে পারবেন যে ক্বাল আল্লাহ, আল্লাহ এটা বলেছেন, একটা আয়াত আপনি সেট করতে পারছেন, বা ক্বাল আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। এই দুইটা হলো সত্য। আর বাকি এই যে সিলসিলাওয়ার আপনি আকাবেরদের একটা সনদ টানলেন, সাজারা টানলেন, এটা টানতে পারেন কোন ক্ষেত্রে? সেটা যে এই হাদিসটা এই সূত্রে অমুক 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 বর্ণনা করতে করতে আমি পর্যন্ত এসেছে, এটা শুধু এইটা। কিন্তু এইটাই কোনো ইস্তেহাদের বিষয়ে, গবেষণার বিষয়ে, বা কোনো মাকতাবায় ফিকির, কোনো স্কুল অফ থট, যে উনি বলেছেন ইসলামে এই সিয়াসত বা রাজনীতি এইভাবে আছে, আরেকজনে বলছেন ওইভাবে আছে, আমি যদি বলি ইনি যেটা বলেছেন আমি এটাই মানি, এটাই হক, আর বাকি সব বাতিল। আসলে এইভাবে আমি বলতে পারবো, হক বাতিলের কথা আনতে পারবো যদি আমার কাছে স্পষ্ট দলিল ভিত্তিতে আমি জানি যে ওনারটা রং, ইনারটা রাইট।
কেবল কল আল্লাহ কল আর রাসূলের ভিত্তি থাকলেই ওই রায়টা আমি দিতে পারবো। আমারও কোনো কল আল্লাহ কল আর রাসূলের ভিত্তি নেই, ওনারও নাই, আমি নিজে একটা আন্দাজ করে আমি বলে দিলাম যে না ইনারটাই ঠিক, যেটাকে আসাবিয়া বলে, অন্ধ অনুকরণ, স্বজনপ্রীতি বলে। ওনাদেরকে আমার ভালো লাগে এই জন্য আমি ওনাদের ফলো করছি, এটা ঠিক না। আলেম ওলামাদের সম্পর্কে আমরা বলছেন যে দেখেন আমরা তো আসলে কোরআন সুন্নাহ পড়ার এত সময় পাই না, আমরা পড়িও না, আমরা আসলে যাব কোথায়? সব হুজুররাই তো দলিল টলিল দিয়েই কথা বলেন, আমরা তো এত মাথা মুন্ডু বুঝি না। তো এরকম যারা দৃষ্টিভঙ্গি দিয়ে কথা বলছেন তাদেরকে এই ধরনের কথা বলার সুযোগ আছে কি না, বা এভাবেই কি চলতে থাকবে কিনা, আসলে কি সমাধানটা কি? আসলে সমাধান হলো কোনো মুসলিমের মূর্খ থাকার কোনো সুযোগই নেই। যে আপনি বেসিক ইসলামিক যে উসুলগুলো আছে, নিয়ম নীতিগুলো আছে, যেমন আল্লাহর সাথে, আল্লাহর প্রতি ঈমান, মালাইকা ফেরেশতার প্রতি ঈমান, রাসূলগণের প্রতি ঈমান, কিতাবসমূহের প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান, ফান্ডামেন্টাল যে বিষয়গুলো আছে এগুলো বিস্তারিত আমাকে পড়তে হবে, আপনাকে পড়তে হবে। এই ক্ষেত্রে সবাইকে জানতে হবে। কারণ কবরে যে তিনটা প্রশ্ন হবে যে মার রব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা, এর তিনটা প্রশ্নের পরে চতুর্থ প্রশ্ন হবে মা ইলমুক, তোমার সোর্স অফ নলেজ কি? সেখানে উত্তর দিতে হবে কারাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাবের একজন স্টুডেন্ট, আমি আল্লাহর কিতাব পড়তাম, আমি জানতাম কিতাব পড়ে। আমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি ঈমান এনেছি, কোরআন জেনে বুঝে আমি ঈমানটা এনেছি, আমি সত্যায়ন করেছি জেনে বুঝে। এটা উত্তর দিতে হবে। যে পারবে না উত্তর দিতে, সে বলে হা হা লা আদরি, হায় হায় আমার তো কোনো দলিল জানা নাই, তখনই তো সেখানে সাজা শুরু হয়ে যাবে। আসলে বেসিক বিষয়ে অজ্ঞ থাকার কোনো সুযোগ নাই। বিস্তারিত ক্ষুদ্র ছোট খাটো বিষয়ে আমার জানা নাও থাকতে পারে, একজন মানুষ সব জানতে হয় না, সেটা আল্লাহ ক্ষমা করবেন। জি, মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ। আমরা কোরআন পড়তে চাই না, পড়লেও সেটা বুঝে পড়তে চাই না, এবং বুঝে পড়েন না এমন সংখ্যাই 99%। পৃথিবীতে যেন একটাই বই যেটাকে না বুঝেই পড়তে হবে, না বুঝে পড়লেই সওয়াবের কোনো শেষ নেই, বোঝার কোনো দরকার নেই। অথচ পৃথিবীতে কোনো বই আমরা না বুঝে পড়ি না। ফলে যেটি হয়, আমরা কোরআনের দ্বারস্থ না হয়ে আমরা হুজুরদের দ্বারস্থ হচ্ছি, আর বহু হুজুর বহু পথের দিকে আমাদের নিয়ে যাচ্ছে। খুব সঠিক সমাধান হলো আমরা যদি কোরআনের কাছে আসি, তাহলে কোরআনই আমাদের সুন্দর সুন্দর পথ বলে দিবে। চলুন এই রমজানের শপথ হবে আমরা কোরআন একটা বার হলেও পড়বো, শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ বুঝে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। দেখছিলেন আকিজ পাইপ নিবেদিত জীবন বিধান। আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।